আমরা এটুকুই বলতে চাই, আমরা ভীষণ আনন্দিত আর ভীষণ উচ্ছ্বসিত। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল সরকার করেছে, ভালো খেটেছে, তারপরে ফল পেয়েছে। হ্যাঁ, সৌগত রায়। এত এলাকায় হ্যাঁ, এত চারিদিকে মানুষ, মুখ্যমন্ত্রী উপলক্ষে কি বার্তা দেবে? মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করছে, খুব ভালো করছে, যার জন্য উনি এগিয়ে যেতে পারছে। আমাদের পাড়াতে অনেক কাজকর্ম করছে। হ্যাঁ, কারো আপাত বিপদ হলেই ঝাঁপিয়ে পড়ে, কোনো স্বার্থে আত্মসাহায্য করে। আমিও পেয়েছি ওনার কাছ দিয়ে। হ্যাঁ, আমার নাম মধুসূদন দাস। জয়, কি বলবে? ও আজকে আমাদের জয় বাংলার জয়, জয় বাংলার জয়, লক্ষ্মী ভান্ডারের জয়, মুন্নু চ্যাটার্জি জিন্দাবাদ। এটা নিয়ে বলতে চাই, লক্ষ্মীর ভান্ডারের জয় হয়েছে। সারা বাংলার মহিলারা এই লক্ষ্মীর ভান্ডারকে সাপোর্ট করেছে, সেই জন্যই লক্ষ্মীর ভান্ডারের জন্যই আমাদের মমতা ব্যানার্জির জয় হয়েছে। তারপরে হচ্ছে সুবিধা মেয়ে দিয়েছে। এতগুলো প্রকল্পের জন্য দিদিকে সবসময় তাকে চিত্ত এবং ওকে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সবসময়ের জন্য মেয়েদের চিন্তা করেছেন। এই লক্ষ্মী ভান্ডারকে নিয়ে যে কেলেঙ্কারি, যে কুৎসা বিজেপি সরকার করেছে, তার জন্য আমরা প্রচণ্ডভাবেই ধিক্কার জানাই। কিন্তু লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র তৃণমূলের ভোট গ্রহণের জন্য না, লক্ষ্মী ভান্ডার আপামর বাংলার জনগণের মানে মহিলাদের জন্য। এই কারণে এই লক্ষ্মী ভান্ডারের যে 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে আমরা কখনো আমার শাশুড়ির ওষুধ আনার জন্য বা কখনো কোনো মহিলা তার পরিবারের তার সন্তানের জন্য মায়নাটুকুও দিতে পারে। এই লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা আমরা নানাভাবে দুস্থ মানুষের পাশে এসেও, সেই ক্ষমতায় আসীন হয়ে আমরা তার পাশে এসেও দাঁড়িয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। তাই লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য নয়, লক্ষ্মী ভান্ডার হচ্ছে বাংলার মহিলাদের সুরক্ষা, বাংলার মহিলাদের স্বাধীনতার একটা অস্ত্র। আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মেশেন। মানুষের চোখ দেখলে বুঝতে পারেন যে মানুষ কি চাইছে। ডাইরেক্ট মানুষের সাথে তার কন্টাক্ট। তিনি 12 কিলোমিটার একসাথে পথ হেঁটেছেন, তারপর তো 7 কিলোমিটার 8 কিলোমিটার আছেই। যে মানুষটা সেই মানুষের জন্য পথ হাঁটেন, তিনি মানুষকে চেনেন, মানুষকে বোঝেন। তাই এক্সিট পোল যেটা দেখাচ্ছিল সেটা যে ভুল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করে দিয়েছেন। মানুষের জন্য কাজ করেছি, আমরা সেই দাবিতে মানুষের থেকে ভোট চেয়েছি। মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আর সৌগত রায়, ব্রাত্য বসুর তো কোনো কথা হবে না। ওনারা মানে মানুষের সাথে মিশে কাজ করতে ভালোবাসেন, আর তার সৈনিক হিসাবে আমরাও সেইভাবে কাজ করি ওয়ার্ডে ওয়ার্ডে। তাই মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আগামী পদক্ষেপ কি হবে? আগামী পদক্ষেপ উন্নয়ন, মানুষের কাজ, মামাটি মানুষের হয়ে কাজ করা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং আমার বিধায়ক এবং আমার সাংসদ তারা দুজনে যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেইভাবে আমরা ওয়ার্ডকে চালনা করব। জয় বাংলা, জয় বাংলা। আমাদের সমস্ত তৃণমূল পরিবার আমরা একটা, সেই পরিবারের জয়। কারণ প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি ছেলে যেভাবে অক্লান্ত, এই একটা ভোট প্রক্রিয়া কোনো বার এরকম হয় না যে টানা 3 মাস ধরে ভোট, সেটাকে এই একভাবে চালনা করে নিয়ে যাওয়া, এই অক্লান্ত পরিশ্রম করে সত্যি আমি 16 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মা বোন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আমি নমস্কার জানাই, সালাম জানাই। ইন্ডিয়া জোট তো অবশ্যই, মমতা বন্দ্যোপাধ্যায় নামটা রেখেছিলেন ইন্ডিয়া জোট। ওদের তো বিজেপির তো 2টো ভাই, ইডি আর সিবিআই, এছাড়া তো ওদের কোনো কাজ নেই। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এই ইডি সিবিআই জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে মানুষের কাছে যান, সেই উন্নয়নকে হাতিয়ার করেই আমরা ভোট চাই। আর এই ইডি সিবিআই যতই আসুক না কেন, বাংলাকে তিনি কিচ্ছু করতে পারবেন না। যতই চার্টার প্লেনে আসুক, আর যতই কলাপাতায় খাক না কেন, আর যতই ইডি সিবিআই ভয় দেখাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঘিনী বাংলার, সেটা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছে। তাই মোদির লজ্জা উচিত, একজন মেয়ের কাছে বারবার হেরে যাচ্ছেন। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।